23 বছর বয়সে রাহুল আইআইটি কমপ্লিট করলো। সকলেই ভাবলো যে তার জীবন তো সেট, ভবিষ্যৎ তার গড়ে গেছে। কিন্তু রাহুল খুব কনফিউজড হয়ে পড়েছে। একবার ভাবছে যে সে এমবিএ করবে, একবার ভাবছে নিজস্ব স্টার্ট আপ কিছু করবে, আবার একবার ভাবছে চাকরি করলেই বোধহয় ভালো হবে। আমি জানি রাহুলের মতন তুমিও হয়তো কনফিউজড হয়ে পড়ে আছো। গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, একবার ভাবছো সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিই, একবার ভাবছো দরকার কি আছে, প্রাইভেটই ভালো ভাই, চলে যাই বসে না থেকে। আরেকবার ভাবছো যদি কোনো নিজস্ব স্ট্রেংথ বা স্কিলকে দিয়ে ব্যবসা করি, কিছু কিছু উদ্যম কাজ করি যেটা আমার জীবনে পরিবর্তন করতে পারে। এই কনফিউশনের ঘেরা জালেতে তোমরা পড়ে গেছো। তাই আজকে এই ভিডিওতে আমরা সমাধান খোঁজার চেষ্টা করব, আমরা অনুধাবন করার চেষ্টা করব যে কি ওয়ে আছে, কিভাবে আমরা এই কনফিউশন থেকে দূর হব, কিভাবে আমাদের মনের ভেতরে যে উথাল পাথাল চলছে কেরিয়ার নিয়ে, এর সমাধান কিভাবে করা যায় জানার চেষ্টা করছি আমরা এই ভিডিওতে। তাহলে প্রথম যেটা বিষয় আমাদের কাছে আসছে যে আমাদের এই কেরিয়ার কনফিউশন হওয়ার কারণটা কি। কারণ হিসেবে আমরা কি দেখতে পাচ্ছি, প্রথম যে পয়েন্টটা আমরা দেখতে পাচ্ছি বেশি জবের অপশন। হ্যাঁ, আমাদের দেখবে যখন বেশি খুব খিদে পেয়ে যায়, দেখবে তোমার কাছে যদি ভাতের সাথে 2-3টে তরকারি যদি অপশন থাকে তাহলে তোমার জন্য যথেষ্ট। এবার তুমি যদি দেখো যে তোমার কাছে 10টা-15টা খাবারের অপশন আছে, তখন তুমি কনফিউশন হয়ে যাবে যে কোনটা খাবো কোনটা ছাড়বো। ঠিক এইরকমই কেরিয়ারের ক্ষেত্রেও কনফিউজ হয়ে গেছে। একটা সময় ছিল আমরা কেরিয়ার বলতে 4-5টা গোনা কয়েকটা জিনিস জানতাম, ডক্টর, ইঞ্জিনিয়ার, টিচার আর একটা চাকরি, সরকারি চাকরি। এখন কেরিয়ারের অপশন অনেকগুলো হয়ে গেছে। বর্তমান যুগে অনেক কিছু নতুন নতুন কেরিয়ার সম্বন্ধে জানতে পাচ্ছি, তা সোশ্যাল মিডিয়া থেকে হোক, বন্ধু বান্ধব থেকে হোক, তাতে বেশি করে কনফিউশন ক্রিয়েট হয়ে গেছে। দ্বিতীয় যে কারণটা আমাদের কাছে কনফিউশন পার্ট হয়ে দাঁড়াচ্ছে, সোশ্যাল প্রেসার। বাবা মা বলছে যে সরকারি চাকরির জন্য প্রিপারেশন নেই, কোথাও ফোকাস করার দরকার নেই, শুধুই সরকারি চাকরি। আবার বন্ধু বান্ধব বলছে আরে কি আছে ভাই সরকারি চাকরি, প্রাইভেটে ঢুকে যা, লাখ লাখ টাকা মাইনে ইনকাম করবি, বাল্লে বাল্লে বিদেশ যাবি, ঘুরতে যাবি, এটা করবি সেটা করবি। আবার ওইদিকে ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম স্ক্রল করলি বলছে হেই আমি ডিজিটাল মার্কেটিং করে মাসে 1 লাখ টাকা ইনকাম করছি, হেই আমি ফ্রিল্যান্সিং করে 2 লাখ টাকা ইনকাম করছি, হেই আমি গুগলে জয়েন করে ফেলেছি শুধু এইচএস পাস করে। কনফিউশন। তাহলে করি তো কি করি ভাই। আর এই দুটোর থেকেও আরও ইম্পর্টেন্ট পার্ট, যেটা আমাদের কনফিউশনের বলতে পারো যে গোড়া, রুট, আমরা আমাদেরকে চিনি না, জানি না। তুমি কে, তুমি কি পারো, তুমি কি জানো, তুমি কি ভালোবাসো, সেটা কি প্রশ্ন করেছো? জানো না। তাই কনফিউশনের রেট বেড়েই চলেছে, যেটাকে আমরা বলতে পারি যে সেলফ অ্যাওয়ারনেস আমাদের মধ্যে একদমই নেই। তাহলে আমাদের প্রথম পদক্ষেপ কি হবে, নিজেকে জানা, সেলফ অ্যাওয়ারনেস নিজেকে ক্রিয়েট করা। ওকে, এর জন্য তুমি যেটা করবে ভাইটি আমার, একটি পেন নিয়ে নাও আর চেষ্টা করো যদি তোমার পাশে যদি কোনো খাতা থাকে একটা খাতা নিয়ে নাও, ঠিক আছে? আমার কাছে যেমন একটা পাতা আছে, তো তোমরা এরকম পাতাও নিতে পারো। এবার 3-4টে প্রশ্ন তোমাকে আমি বলবো, এই প্রশ্নগুলোকে দেখো, এই প্রশ্নগুলো উত্তর খোঁজার চেষ্টা করো। হতে পারে এই উত্তর খুঁজতে তোমার 2 দিন সময় লাগবে, তাড়াহুড়ো নেই, জলদি করবে না। ওকে, তাহলে প্রথম প্রশ্নটা কি করবে, নিজেকে আমি কোন কাজটা করতে ভালোবাসি, বড় করে একটা হেডিং দাও। মানে যদি একটা পাতার প্রথমে তুমি লিখে দাও যে আমি কোন কাজটা করতে ভালোবাসি, এবার পয়েন্টে লেখো 1, 2, 3, 4, 5, সারাটা দিন ভাবো 10টা, 5টা, 15টা, 20টা, 30টা, যা তোমার ভেতর থেকে আসছে, ইন্টারনাল যে সাউন্ডটা ক্রিয়েট হচ্ছে যে আমি কি ভালোবাসি ভাই, আমি কোনটা ভালোবাসি। এবার এখানে তুমি একটা জিনিস ভাবতে পারো, চলো ঠিক আছে, প্রথমে নিজেকে কল্পনা করে নাও যে আমার জীবনে সব কিছু আছে, আমার কাছে টাকা আছে, আমার কাছে অর্থের জন্য চিন্তা করতে হবে না, আমার জীবনে সব কিছু আছে, এরপরে আমি কি ভালোবাসি। এখানে তুমি দেখতে পাবে যে তোমার অ্যাকচুয়াল কোর ভালো লাগা বিষয়টা পরপর আসছে, যেটা তোমার ভালো লাগে A to Z তুমি লিখতে থাকো সারাটা দিন ধরে। দ্বিতীয় প্রশ্নটা নিজেকে করো যে আমি কি স্কিল ভালোবাসি, কি স্কিল আমার মধ্যে আছে। আমি কি কথা বলতে ভালোবাসি, আমি কি কোনো প্রবলেম দেখলে সেটা সলভ করতে ভালোবাসি, আমি কি খুব ভালো লার্নার, আমি কি টেকনিক্যাল বিষয়গুলো ভালোবাসি। দেখো যে তুমি কি ভালোবাসো বা তোমার কি স্কিল আছে, লেখো। তুমি বলতে পারো যে আমার তো কোনো স্কিল নেই, আরে ভাই সেটা নয়, তোমার মধ্যে কিছু না কিছু স্কিল আছে। যেমন একটা এক্সাম্পল দিয়ে আরও বুঝতে সুবিধা হবে, ধরো তোমার পাড়াতে সরস্বতী পুজো হয়েছিল, তুমি আর তোমার বন্ধু মিলে এই সরস্বতী পুজোর গোটাটাই ম্যানেজমেন্ট করেছিলে, চাঁদা তোলা, কি হবে, ঠাকুর আনা বা মণ্ডপ করা বা অনুষ্ঠান আয়োজন করা, যা কিছুটা তুমি ম্যানেজ করেছিলে, এটাই তোমার স্কিল। তাহলে তোমার কাছে কি আছে, ম্যানেজমেন্ট স্কিল। তাহলে আমি ম্যানেজমেন্ট করতে ভালোবাসি। বা কোথাও একটা সমস্যা হয়েছিল, তুমি সেখানে লিডিং করে সেটাকে সমাধান করেছো, কথা বলেছিলে, আই টু আই কথা বলেছিলে তোমাদের প্রিন্সিপালের সাথে, তোমাদের বলতে পারো যে হেডমাস্টারের সাথে, তাহলে তুমি কমিউনিকেশন ভালো জানো। এরকমভাবে দেখো
তোমার মধ্যে কিছু না কিছু পড়ে আছে যেটা তুমি অতীতে করেছো, যেটা তুমি সহজে আসে। এবার লেখো কোন কোন স্কিল তোমার মধ্যে আসছে। ওকে, 3 নম্বর প্রশ্ন নিজেকে করো যে আমার কাছে কোর ভ্যালু কি লাইফের। ব্যালেন্স লাইফ মানে এমন একটা জিনিস যে আমি সারাদিনের 5 থেকে 8 ঘন্টা ম্যাক্সিমাম এনার্জি দেবো কর্মে, বাকি সময়টা আমার মতো করে আমি একটু ফ্যামিলিকে টাইম দেবো, আমি আমার আত্মীয় স্বজন বা কাছের মানুষকে সময় দেবো। এটা তোমার কাছে খুব বেশি ভালো লাগা, নাকি কেরিয়ার গ্রোথ, হাই অ্যাচিভমেন্ট, সোশ্যালি অ্যাচিভমেন্ট, যে আমি একটা পদ থেকে আরেকটা পদ গেলাম, সোশ্যালি প্রুভ, এগুলো বেশি তোমাকে বেশি অ্যাট্রাক্ট করছে? কোনটা তোমার মধ্যে কোর ভ্যালু আছে লেখো। এটা তুমিই জানবে, কিন্তু লোকানোর কিছু নেই। যদি তোমার মনে হয় যে আমার এই ধরনের আছে, ইন্টেন্স খুব বেশি হাই, যে আমি পদ পেতে ভালোবাসি, আমি সোশ্যালি নিজেকে দেখাতে চাই যে আমি কে, তো লেখো। তাহলে তোমার কোর ভ্যালুটা কি লিখতে হবে। এবার আসি পয়েন্ট নাম্বার 3। এই পয়েন্ট নাম্বার 3তে কি তোমাকে দেখতে হবে যে বাস্তবিক কি জবের অপশন আছে, কিভাবে তুমি এই জব মার্কেটে নিজেকে প্লেসড করবে। তাহলে তোমার লাগবে এবার রিসার্চ, কেরিয়ার রিসার্চ। এখানে তুমি রিসার্চ করে দেখো যে ট্রেন্ডিং কেরিয়ারের অপশন কি আছে। আজ থেকে 10 বছর আগে যে কেরিয়ারের অপশন ছিল না, এখন খুলেছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা কথায় কথায় ডেটা অ্যানালিস্ট, ডেটা সায়েন্টিস্ট এই কথাগুলো শুনছি, ইউএক্স ইউআই ডিজাইনার, ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট ক্রিয়েশন, এই নানা রকমের ইনফ্লুয়েন্স মার্কেটিং, এই ধরনের কথাগুলো আমরা শুনছি, যেটা আগেতে ছিল না, যেটা আগেতে এক্সিস্ট করতো না। তাহলে এইরকমই ট্রেন্ডিং যে কেরিয়ারের অপশন কি আছে দেখো, রিসার্চ করো। তা তুমি ইউটিউব থেকে রিসার্চ করো, তা তুমি তোমার বন্ধু বা তোমার সিনিয়র দাদাদের কাছে কথা বলে দেখো, আত্মীয় স্বজনের কাছ থেকেও দেখো যে যদি নতুন কোনো কেরিয়ার অপশন পাচ্ছ কিনা। বা যদি মনে হয় যে আমার সরকারি চাকরিটা বেশি ভালো লাগছে, ঠিক আছে, সরকারি চাকরির ক্ষেত্রেও তুমি দেখো যে কোন কেরিয়ারের অপশন তোমার হতে পারে, কোন সাবজেক্ট বা কোন জায়গাটা, কোন ফিল্ডে তুমি কাজ করলে বেটার ফিল করবে, বা বলতে পারো যে তোমার কেরিয়ার গ্রোথটা অনেকটা ভালো হবে। যেমন অনেকেই বলবে যে আমি ব্যাঙ্কিংটা একদম পছন্দ করি না, তাহলে ব্যাঙ্কিং তোমার জন্য নয়। সরকারি চাকরি তুমি বলতে পারো যে আমি প্রশাসনিক কাজ করতে পছন্দ করি, তাহলে তুমি অবশ্যই WBCS এর জন্য তুমি প্রিপারেশন নেবে। বা বলতে পারো যে আমি টিচিং করতে পছন্দ করি, তুমি অবশ্যই SSCর জন্য প্রিপারেশন নেবে। তো এরকমভাবেই তুমি ভালোভাবে রিসার্চ করতে পারবে। দেখে নাও, খুঁজে নাও, সময় দাও নিজেকে। এবার রিসার্চ করার জন্য হাজার একটা পথ আছে, তুমি চোখ কান খুলে রাখলেই দেখতে পাবে। তুমি এটাও করতে পারো, বা তুমি কয়েকটা ওয়েবসাইটেরও সাহায্য নিতে পারো। তুমি লিঙ্কডইন, naukri.com এই ধরনের ওয়েবসাইটে গিয়ে তুমি সার্চ করে দেখো যে জবের কতগুলো অপশন হতে পারে। বা Internshala এই ধরনের তুমি যখন ওয়েবসাইটে যাবে দেখতে পাবে যে হাজার একটা জবের অপশন ক্রিয়েট হচ্ছে, তার মধ্যে কোনটা বেশি বারবার আসছে, কোনটা বেশি ট্রেন্ডিং মনে হচ্ছে, দেখে নাও। তবে এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে যে এমনটা না হয়ে যায় যে কোনো একটা হাই স্যালারি দেখে তোমার মনে হচ্ছে ওটাই আমি করবো। না, হাই স্যালারি দেখে কোথাও কেরিয়ার সিলেকশনের প্রসেস কিন্তু নয়। ওকে, তোমাকে যেটা করতে হবে যে দেখো যে তোমার লার্নিং অপরচুনিটি কী আছে, তোমার ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা কতটা ভালো থাকবে, যেটা তুমি নিজেকে জানো সেটা কি তোমার পরিপূর্ণ হচ্ছে কিনা, এটা কিন্তু আমাদের দেখতে হবে। ওকে, সরি ফর দ্য ইন্টারাপ্ট। এইচএস কমপ্লিট করার পর কেরিয়ার নিয়ে কনফিউজড হয়ে আছো, তুমি চাইছো যে তোমাকে কেউ পার্সোনাল গাইডেন্স দিক, কেউ তোমাকে হেল্প করুক। আমি একটি তোমার জন্য ডেডিকেটেড প্রোগ্রাম রাখতে চলেছি, যেখানে তুমি আর আমি একসাথে বসে আমরা ডিসকাস করব কোন কেরিয়ার তোমার জন্য ভালো হবে। এই প্রোগ্রামের জন্য সিট বুক করতে চাও, ডেসক্রিপশন আমি লিঙ্ক দিয়ে দেবো, ভিডিওর কমেন্ট বক্সেও লিঙ্ক পেয়ে যাবে। সিট বুক করো, খুব তাড়াতাড়ি তোমার সাথে 1-to-1 আমরা কথা বলে নিচ্ছি। এবার আমরা আসি প্র্যাকটিক্যাল স্টেপ, অ্যাকশন আমরা এবারে কীভাবে নেব। অ্যাকশন নেওয়ার খুব সহজ পন্থা হচ্ছে ইন্টার্নশিপ। তোমার মনে হচ্ছে যেটা তুমি ভালোবাসো, যেটা তুমি জানো, যেটা তুমি শিখেছো, বা যেটা তুমি ভবিষ্যতে করবে, তার সহজ উপায় হচ্ছে ইন্টার্নশিপ করার চেষ্টা করো, ফ্রিল্যান্সিং করার চেষ্টা করো। প্রয়োজনে যে তোমার সিনিয়র দাদা আছে, ধরো তুমি কোনো একটাকে ফিল্ড হিসেবে নিতে চাইছো, যে তোমার আশেপাশে কেউ যদি ওই সেম ফিল্ডে কাজ করে, তার সাথে ওঠা বসা করো, তার সাথে ব্যাপারটা বোঝো, সে জানো যে কেরিয়ারটা কেমন। দেখো, আমি এখানে নেগেটিভ কথা নেওয়ার কথা বলছি না, কিন্তু প্র্যাকটিক্যালি যে কাজটা করছি সেটা জানার কথা বলছি। সব জায়গাতে কিন্তু নেগেটিভিটি পাবে। যে ব্যাঙ্কিংয়ে কাজ করছে বলবে ভাই ব্যাঙ্কিংয়ে এসো না, যে সেলসে কাজ করছে সে বলছে সেলসে এসো না, যে টিচিং আছে বলে টিচিংয়ে আরও বাজে জিনিস, যে ফিল্ডে থাকুক না কেন সে কিন্তু বলে যে এটা ভালো নয়। এগুলোকে বাদ দিয়ে দাও, ঠিক আছে? এগুলো বাদ দিয়ে যেটাও করছে প্র্যাকটিক্যালি সেটা তুমি নেওয়ার চেষ্টা করো। যেমন আমি প্র্যাকটিক্যালি আমি এক্সপেরিমেন্ট নিজের উপর করেছিলাম। আমি যে সেলস প্রফেশনে ছিলাম দীর্ঘ 6 বছর, ওই সেলস প্রফেশনে যাওয়ার আগে আমার এক বন্ধু যখন সে প্রফেশনে কাজ করছিল, আমি MSc করাকালীন
আমি ওর সঙ্গে আমি 2 বার গিয়েছিলাম যে প্র্যাকটিক্যালও কাজটা কি করে। বাইকে গিয়ে আমি দেখে এলাম যে প্র্যাকটিক্যালি তার কাজটি করে, সারাটা দিন ওর সাথে থাকলাম, ওর মতো করে আমি সারাটা দিন কাটালাম। তারপর আমি রিয়েলাইজ করলাম যে ঠিক আছে আমি পারবো কাজটা। সেরকমভাবেই ইন্টার্নশিপ হোক বা কারো সিনিয়র দাদা হোক বা তোমার যে আত্মীয়, যা মানে রেফারেন্স নাও। ওকে, আমি বলতে চাইছি যেটাকে তুমি ক্যারিয়ার হিসেবে নেবে, দ্যাট শুড বি ইয়োর রেফারেন্স। ওকে, কালেক্ট রেফারেন্স। এবার রেফারেন্স নিতে গিয়ে তোমার মনে হতে পারে যে পার্টিকুলার কোনো একটা বিষয় তোমাকে শিখতে হবে, কোনো একটা বিষয় ওই ক্যারিয়ারটাকে চয়েস করার জন্য লাগবে। তার জন্য তুমি স্কিলকে ডেভেলপ করো, আরও এক্সট্রা স্কিল তোমার যদি মনে হয় লাগবে ডেভেলপ করো। স্কিল ডেভেলপ করার জন্য 1000 একটা ওয়ে আছে, বিভিন্ন রকমের ওয়েবসাইট আছে যেখানে তুমি 500 থেকে 5000 টাকা দিলেই তুমি স্কিল ডেভেলপ করতে পারবে। 6 মাসে কোর্স, 3 মাসে কোর্স শিখে নাও। তার জন্য তোমার কোর্সেরা, ইউডেমি, এডেক্স, ডিজিটাল গিয়ার, এই ধরনের যে ওয়েবসাইট আছে আরও আছে, সেখান থেকে তুমি শিখে নাও। তাহলে তোমার পরিপূর্ণতা কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে। এরপরে 3 নম্বর স্টেপ, যেটা তোমার কিন্তু খুব গুরুত্বপূর্ণ, নেটওয়ার্কিং করা। মানুষের কাছে পৌঁছে যেতে হবে, মানুষকে জানাতে হবে যে আমি এই কাজটি চাই বা আমি এই কাজটা জানি বা এটাতে আমি করতে চাই। এই নেটওয়ার্কিং করার অপশন ক্রিয়েট করতে হবে। তুমি প্রয়োজনে এইচআরকে মেল করলে, তুমি প্রয়োজনে যে কোনো কেরিয়ারে দেখবে একটা করে গ্রুপ হয়ে গেছে, তো এই গ্রুপে গিয়ে জয়েন করে বললে আমি চাকরি চাই, আমি ফ্রেশার আছি। গ্রুপেতেও তুমি মেসেজ করতে পারো বা তোমার যে সিনিয়র দাদারা যদি থাকে তাদের সাথে বারবার কমিউনিকেট করা, কথা বলা যে আমার একটি চাকরি লাগবে। এইভাবে আমরা কিন্তু নেটওয়ার্কিং করার চেষ্টা করব। আর ভাইটি আমার, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ এই কেরিয়ার সিলেকশনের ক্ষেত্রে, ব্যর্থতাকে ভয় পেলে চলবে না। তোমাদের বয়স এখন 20 থেকে 30-এর মধ্যে, ভুলভ্রান্তি হতেই পারে। কোনো একটা কেরিয়ার হিসেবে তুমি চয়েস করেছিলে, 6 মাস পর মনে হচ্ছে ভালো লাগছে না, ঠিক আছে, দ্যাটস ওকে। ফেল হওয়াটা তো এই সময়টা তুমি শিখবে না, এরপরে কিন্তু সময় নেই। তাতে তুমি ফেল হওয়ার ভয়টা খেও না যে আমি ব্যর্থ হয়ে যাব, এই ভয়টা প্রথম থেকেই হটিয়ে দাও। দেখো, এই বিষয়ে স্টিভ জবস একটা সুন্দর কথা বলেছিল, ইউ ক্যান কানেক্ট দ্য ডট লুকিং ফরওয়ার্ড, ইউ ক্যান অনলি কানেক্ট লুকিং ব্যাকওয়ার্ড। তার মানে তুমি আজকে যেটা করছো এটাই তোমার ভবিষ্যৎ গড়ছে। এবার আসা যাক কয়েকটা টিপস যেটা তোমাদের কেরিয়ার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম কথা, জীবনে কখনোই তুমি অন্যর সাথে তুলনা করবে না। তোমার ব্যক্তিত্ব, তোমার লাইফস্টাইল তোমার হতে পারে যে তোমার কেউ একটা সিনিয়র বা তুমি যাকে দেখে বড় হচ্ছে বা যাকে মনে হচ্ছে সে তোমার থেকে বেশি আর্ন করছে। তুলনা করলে, কম্পেয়ার করলেই তোমার লার্নিং অ্যাটিটিউড শেষ হয়ে যাবে, আর তখনই তোমার যে গ্রোথ শুরু হয়ে গেল, গ্রোথ কিন্তু থাকবে না। তাই জীবনে কখনোই কারোর সাথে তুলনা করবে না, অল টাইম স্টুডেন্ট থাকার চেষ্টা করবে। লার্ন। যদি তোমার বন্ধু তোমাকে শেখাতে চাই, শিখে নাও। বন্ধু বলে শিখবো না, আর্গুমেন্ট করবে না। যদি তোমার থেকে জুনিয়র কেউ শেখাতে চাই, শিখে নাও। কারোর সাথে তুলনা করবে না নিজেকে। আর যে কোনো ছোটো ছোটো জয়কে সেলিব্রেট করো। যেমন তুমি যখন কোনো একটা ইন্টার্নশিপ করলে, ইন্টার্নশিপ কমপ্লিট হলো, এটাই তুমি আনন্দ করো যে আমার ইন্টার্নশিপ কমপ্লিট হলো। বা তুমি একটা 3 মাসের বা 6 মাসের কোর্স নিলে কোনো একটা স্কিল শেখার জন্য, আনন্দ করো, সেলিব্রেট করো যে ওকে আমি জানতাম না, 6 মাস আগে আমি জেনে গেলাম, আই এম হ্যাপি। ছোটো ছোটো সেলিব্রেশন তোমার ইন্টারনাল যে ব্যক্তিত্বকে আরও বেশি কংক্রিট করে দেয়, তাতে তুমি অনেক বেশি ফোকাসড হবে। আর অন্তিম যে টিপসটা তোমাকে বলবো, একটা মেন্টর খোঁজার চেষ্টা করো যে তোমাকে পুশ করবে, যে তোমাকে হয়তো লাঠি ধরেই হোক বা কথার মাধ্যমে হোক বা যেমনইভাবে হোক না কেন তোমাকে মোটিভেট করবে। হতে পারে তোমার দাদা, হতে পারে তোমার মা, তোমার বাবা, কিংবা হতে পারে তোমার ভালো লাগা কোনো একজন ব্যক্তি, যেটা তোমার মনে হচ্ছে এই ব্যক্তির সান্নিধ্য আমার পছন্দ হবে, তাকে তুমি মেন্টর হিসেবে নাও, যে তোমাকে গাইড করবে প্রতি পদে পদে। এইভাবে যদি আমরা একটা স্টেপ নিই, আশা করছি এর সমাধান আমরা কিছুটা হলেও করতে পারবো। এটাই যে অ্যাকুরেট, এটাই যে বেস্ট, তা কখনোই বলবো না, তা কখনোই আমরা ক্লেম করতে পারি না। এটা একটা মাধ্যম হতে পারে। তোমার যদি কোনো মাধ্যম জানা থাকে তুমি কমেন্ট করতে পারো। আর কেরিয়ার রিলেটেড যদি আরও ভিডিও দেখতে চাও, এন্ড স্ক্রিনে আমি ভিডিও দিয়ে দিচ্ছি, দেখে নাও। এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দাও বন্ধুদের মাঝে, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের ভিডিওতে আবার দেখা হবে।